হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কার্তিক বা দামোদর মাস হিন্দু ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির কাছে এক বিশেষ পবিত্রতা এবং মাহাত্ম্য নিয়ে আসে। এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় মাস, যা ভক্তি, ত্যাগ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ সময়ে কিছু কাজ রয়েছে যা আমাদের এড়িয়ে চলা উচিত, আবার কিছু কাজ রয়েছে যা একান্তই কর্তব্য বলে বিবেচিত হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দামোদর মাসের মাহাত্ম্য, দামোদর মাসে কোন 5টি কাজ ভুলেও করা উচিত নয়, দামোদর মাসের সকলের কোন 5টি কাজ অবশ্যই করা উচিত যাতে ভগবানের কৃপাদৃষ্টি সবসময় আমাদের উপরে থাকে। দামোদর মাসে কিভাবে দীপদান করতে হয়, দীপদানের মন্ত্র এবং দামোদর মাসে আকাশ প্রদীপ দেওয়ার নিয়ম। তাই আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কার্তিক মাস, যা দামোদর মাস নামেও পরিচিত, সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক মাসগুলির মধ্যে অন্যতম। সনাতন পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে কার্তিক মাসের পূর্ণিমা তিথি পর্যন্ত এই পবিত্র মাসটি বিস্তৃত। দামোদর নামটি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি বিশেষ লীলার সঙ্গে সম্পর্কিত। পৌরাণিক কাহিনী অনুসারে শিশু কৃষ্ণ যখন দুষ্টুমি করতেন, তখন মাতা যশোদা তাকে শাস্তি দেওয়ার জন্য উদুকলের সঙ্গে বেঁধে দেন। দাম শব্দের অর্থ দড়ি বা রজ্জ এবং উদর শব্দের অর্থ পেট। যেহেতু শ্রীকৃষ্ণকে উদরে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, তাই তার একটি নাম হয় দামোদর। এই বিশেষ মাসটি ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের পূজা ও আরাধনার জন্য সমর্পিত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং শ্রীমদ্ ভগবতের মতো প্রধান হিন্দু শাস্ত্রে এই মাসের মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বলা হয়েছে যে অন্য কোনো মাসে ধর্মীয় কাজ বা পুণ্য সঞ্চয় করা হোক না কেন, একমাত্র এই দামোদর মাসের ভক্তি ও সেবার সামান্য ফলও তার চেয়ে বহুগুণে বেশি। স্বয়ং শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, যে ব্যক্তি কার্তিক মাসে আমার দামোদর রূপের আরাধনা করে সে আমার অত্যন্ত প্রিয় হয়। এই মাসে ব্রত, উপবাস, পূজা, তুলসী সেবা এবং বিশেষ করে আকাশ প্রদীপ নিবেদনকে শ্রেষ্ঠ আধ্যাত্মিক কর্ম হিসেবে গণ্য করা হয়। মনে করা হয় এই মাসে নিষ্ঠার সঙ্গে ভক্তি অনুশীলন করলে সমস্ত পাপ নাশ হয় এবং পরমেশ্বরের চরণে স্থান লাভ হয়। এই মাসটি মূলত শুদ্ধ ভক্তি এবং আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি পূর্ণ সমর্পণের মাস। কার্তিক বা দামোদর মাসে ভুলেও করবেন না এই 5টি কাজ। দামোদর মাসের পবিত্রতা রক্ষা এবং ভগবানের কৃপা লাভের জন্য ভক্তদের কিছু কাজ কঠোরভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে। এই কাজগুলি ত্যাগ করাই এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত। 1. আমিষ বা অভক্ষ্য খাদ্য গ্রহণ। কার্তিক মাসকে ব্রত এবং সংযমের মাস বলা হয়। এই মাসে আমিষ জাতীয় খাদ্য যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদি সম্পূর্ণভাবে বর্জন করা উচিত। এছাড়া মসুর ডাল, বেগুন, পেঁয়াজ, রসুন ইত্যাদির তীক্ষ্ণ প্রকৃতির খাবারও পরিহার করা বিধেয়। এই ধরনের খাবার মনকে চঞ্চল করে এবং আধ্যাত্মিক সাধনায় ব্যাঘাত ঘটায়। শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করাই এই মাসের মূল নিয়ম। কেবল নিরামিষ আহারের মাধ্যমেই শরীরের শুদ্ধতা এবং মনের একাগ্রতা বজায় থাকে। 2. অন্যের নিন্দা বা কুৎসা লোটানো। শাস্ত্র মতে যে কোনো শুভ কর্মের ফল পেতে হলে মনের পবিত্রতা আবশ্যক। দামোদর মাসে বিশেষভাবে অন্যের নিন্দা করা, পরচর্চা করা বা কোনো প্রকারের মিথ্যে কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের নেতিবাচক কার্যকলাপ আমাদের
ভক্তির পথ থেকে বিচ্ছিত করে এবং অর্জিত পুণ্যফলকে নষ্ট করে দেয়। এই মাসে কেবল হরিনাম কীর্তন এবং ভগবানের গুণগান করাই শ্রেয়। 3. শরীর বা মনে আলস্য বা বিলাসিতা। কার্তিক মাসে সাধনা ও কিচ্ছু সাধনার উপর জোর দেওয়া হয়, তাই এই মাসে অতিরিক্ত শারীরিক আরাম বা বিলাসিতা ত্যাগ করা উচিত। অতিরিক্ত ঘুমানো, দিনভর আলস্যে কাটানো এবং অপ্রয়োজনীয় ভোগবিলাসে মগ্ন থাকা এই মাসের পরিপন্থী। ভোরে ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তে স্নান করা এবং দিনের বেশিরভাগ সময় আধ্যাত্মিক খরচায় ব্যয় করাই এই মাসের ব্রত। 4. কলহ বা ঝগড়া করা। পারিবারিক বা সামাজিক স্তরে কোনো প্রকারের কলহ, ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়া এই মাসে সম্পূর্ণ বর্জনীয়। এই মাসে প্রেম, ভক্তি এবং শান্তির বার্তা নিয়ে আসে। কলহ মানসিক শান্তি বিঘ্নিত করে এবং ভগবানের কাছে করা প্রার্থনাকে নিষ্ফল করে তোলে। সকল মানুষের প্রতি দয়া, ক্ষমা ও সদ্ভাব বজায় রাখাই এই মাসের শিক্ষা। 5. তেল মালিশ বা শরীরে তেল ব্যবহার। সাধারণত ধর্মীয় ব্রত পালনকালে শরীরে তেল মালিশ করা বা তেল ব্যবহার করা নিষিদ্ধ থাকে। বিশেষ করে কার্তিক মাসে মাথায় বা শরীরে তেল মালিশ করাকে শাস্ত্রীয়ভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে আমলকি তেল বা জল ব্যবহার করা যেতে পারে, কারণ এটা পবিত্র বলে গণ্য হয়। এই বিধিগুলি মূলত শরীরকে কিচ্ছু সাধনার জন্য প্রস্তুত করার একটি অংশ। দামোদর মাসে কিভাবে দীপদান করতে হয়। ভক্তি আলোকবর্তিকা। দামোদর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ক্রিয়াকলাপগুলির মধ্যে অন্যতম হল দীপদান বা প্রদীপ নিবেদন। এই মাসটিকে দীপদানের মাসও বলা হয়। তাকে বিশ্বাস করা হয় যে এই মাসে যারা ভগবান দামোদরের উদ্দেশ্যে দীপ নিবেদন করেন তারা সহস্র পুণ্য অর্জন করেন এবং মুক্তি লাভ করেন। দীপদানের সঠিক নিয়মাবলী। দীপদান মূলত সন্ধ্যায় করতে হয়। সূর্য অস্ত যাওয়ার পর যখন চারিদিক অন্ধকার হয় সেই সময়টি দীপদানের উপযুক্ত সময়। উপকরণ: একটা মাটির প্রদীপ বা কর্পূর প্রদীপ ব্যবহার করা সবচেয়ে উত্তম। তেলের জন্য ঘি বা তিলের তেল ব্যবহার করা উচিত, তবে ঘি ব্যবহার করা সবচেয়ে শুভ। সলতে হিসেবে সুতির নতুন সলতে ব্যবহার করতে হয়। স্থান: প্রদীপটি হয় শ্রীকৃষ্ণের মূর্তির সামনে, তুলসী মঞ্চে, মন্দিরে বা পবিত্র স্থানে স্থাপন করতে হয়। মনে রাখবেন, ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দেওয়া দীপ কখনো নিভিয়ে দিতে নেই। মন্ত্রপাঠ: প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম বা অন্যান্য মন্ত্র যেমন ওম দামোদরায় নমঃ বা ওম নমো ভগবতে বাসুদেবায় উচ্চারণ করুন। এছাড়া দামোদর দেবকে প্রণাম জানিয়ে আমি এই দ্বীপ দান করছি এমন শুদ্ধ চিত্তের সংকল্প যথেষ্ট। প্রকারের বৈচিত্র্য: কেউ কেউ নদী বা পবিত্র জলাশয়ে ভাসমান প্রদীপ দান করেন, আবার কেউ প্রতিদিন সন্ধ্যায় নির্দিষ্ট সংখ্যক প্রদীপ জ্বালান। এই দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞান এবং ভক্তির আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক। দামোদর মাসে কিভাবে আকাশ প্রদীপ দিতে হয়। পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। দামোদর মাসে আকাশ প্রদীপ নিবেদনের একটি বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। এটি কেবল একটি ধর্মীয় প্রথা নয়, এটি পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের একটি সাংকেতিক রূপ। আকাশ প্রদীপের উদ্দেশ্য: আকাশ প্রদীপ মূলত স্বর্গবাসী পিতৃপুরুষদের উদ্দেশ্য নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় এই প্রদীপের আলো পূর্বপুরুষদের আত্মাকে শান্তি প্রদান করে এবং তাদেরকে স্বর্গের পথে আলোকিত করে। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এই প্রদীপের আলো যত উপরে উঠে পূর্বপুরুষদের আত্মা তত উচ্চলোকে স্থান পায়। আকাশ প্রদীপ দেওয়ার রীতি: সময় সাধারণত কার্তিক মাসে শুরু থেকে মাসব্যাপী এই প্রদীপ নিবেদন করা হয়। স্থান: প্রদীপটি হয় কোনো লম্বা বাঁশের যা খুঁটির উপরে মন্দিরের চূড়ায় বা এমন কোনো উঁচু স্থানে স্থাপন করা হয় যা আকাশমুখী। প্রদীপটি এমনভাবে স্থাপন করতে হয় যাতে তা বাতাসের কারণে না নিভে যায়। উপকরণ: মাটির প্রদীপ বা ধাতুর ছোট পাত্র ব্যবহার করা হয়। ঘি বা তিলের তেল ব্যবহার করা উত্তম। সলতেটি এমনভাবে তৈরি করা হয় যাতে তা দীর্ঘ সময় ধরে জ্বলে। আচার: প্রতিদিন সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং স্নান করে প্রদীপটি স্থাপন করতে হয়। প্রদীপটি জ্বালানোর পর ভগবানের নাম স্মরণ করতে হয় এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে হয়। এই রীতিটি ভক্তের মনে ত্যাগ, শৃঙ্খলা এবং পরোপকারের ভাবনা জাগিয়ে তোলে।
আকাশ প্রদীপের মাধ্যমে ভক্তরা ভগবানের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেন এবং নিজেদের জীবনে আলো আহ্বান করেন। দামোদর মাসে কোন 5টি কাজ অবশ্যই করা উচিত? দামোদর মাস ভক্তি ও সেবার মাস। এই মাসে ভক্তরা নিজেদের আধ্যাত্মিক জীবনকে উন্নত করার জন্য কিছু বিশেষ কাজ অবশ্যই পালন করেন। 1. শ্রী দামোদরম অষ্টকম স্তোত্র পাঠ। এই মাস ভগবান দামোদরের মাস, তাই প্রতিদিন সন্ধ্যায় বা সকালে দামোদরম অষ্টকম স্তোত্রটি নিষ্ঠার সঙ্গে পাঠ করা আবশ্যক। এই স্তোত্রটি কেবল 8টি শ্লোক নিয়ে গঠিত, কিন্তু এর মাহাত্ম্য অপরিসীম। এই স্তোত্র পাঠের মাধ্যমে ভগবান দামোদরের লীলার গভীরে প্রবেশ করা যায় এবং শুদ্ধ ভক্তি লাভ করা যায়। 2. তুলসী মহারানীর সেবা ও পূজা। তুলসী গাছকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং এই মাসে তুলসী সেবার ফল সবচেয়ে বেশি। প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া, প্রদক্ষিণ করা এবং সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ নিবেদন করা উচিত। প্রতিদিন তুলসীর সামনে বসে হরিনাম জপ বা বিষ্ণু সহস্রনাম পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয়। 3. হরিনাম সংকীর্তন বা জপ। এই মাসে যতটা সম্ভব হরিনাম সংকীর্তন করা উচিত, বিশেষ করে শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। মনের শান্তি, একাগ্রতা এবং ভগবানের প্রতি প্রেম বাড়ানোর জন্য এই জপ অত্যন্ত কার্যকরী। 4. ব্রহ্ম মুহূর্তে স্নান ও পূজা। ভোর 4টে থেকে 6টার মধ্যে কার সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় স্নান সেরে ভগবানের পূজা ও আরতি করাকে এই মাসের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে গণ্য করা হয়। ব্রহ্ম মুহূর্তে জাগরণ ও উপাসনা মনকে নতুন শক্তি যোগায় এবং দিনটিকে আধ্যাত্মিকভাবে সফল করে তোলে। 5. ভাগবত শাস্ত্র শ্রবণ বা পাঠ। স্কন্দ পুরাণ, পদ্মপুরাণ এবং বিশেষ করে শ্রীমদ্ ভগবতের 10ম স্কন্ধ, যেখানে শ্রীকৃষ্ণের লীলা বর্ণিত আছে, তা পাঠ করা বা মনোযোগ সহকারে শ্রবণ করা এই মাসের বিশেষ কর্তব্য। ভগবত শ্রবণ আমাদের জ্ঞানকে প্রসারিত করে এবং ভগবানের প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করে। কার্তিক মাসের ব্রত ও তুলসী সেবার গভীর তাৎপর্য। কার্তিক মাস ব্যাপী ভক্তরা বিভিন্ন ধরনের ব্রত বা নিয়ম পালন করেন। এই ব্রতগুলি মূলত দৈহিক এবং মানসিক সংযমের প্রতীক। কেউ কেউ মাস ভরা একবার মাত্র নিরামিষ খাদ্য গ্রহণ করেন, কেউ মাটিতে শয়ন করেন, আবার কেউ কেবল জল ফল গ্রহণ করে উপবাস পালন করেন। এই কৃচ্ছ সাধন ভক্তকে জাগতিক আসক্তি মুক্ত করে এবং ভগবানের প্রতি একান্তভাবে নিবেদিত হতে সাহায্য করে। তুলসী সেবা এই মাসের কেন্দ্রবিন্দু। তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয়তমা শ্রীমতী রাধারানী একটি রূপ মনে করা হয়। তুলসী মঞ্চের কাছে দীপদান করা বা তুলসী গাছে জল দেওয়া কেবল একটি প্রথা নয়, এটি প্রেম ও ভক্তির প্রকাশ। তুলসীর কাঠ থেকে তৈরি মালা ধারণ করা এবং জপ করার মাধ্যমে ভক্তরা ভগবানের সঙ্গে এক গভীর সংযোগ স্থাপন করেন। কার্তিক মাসের ব্রত পালনে মানসিক ও মনস্তাত্ত্বিক প্রস্তুতি এবং রাগাত্মিকা ভক্তির পথে অগ্রগতি। কার্তিক মাসের ব্রতকে প্রায়শই কেবল উপবাস, দীপদান বা আকাশ প্রদীপ দেওয়ার মতো বাহ্যিক আচার হিসেবে দেখা হয়, কিন্তু এই ব্রতের মূল সাফল্য নির্ভর করে ভক্তের অভ্যন্তরীণ মানসিক অবস্থা, চিত্তশুদ্ধি এবং ভক্তির সূক্ষ্ম স্তরের উপর, যা মানসিক প্রস্তুতির মাধ্যমেই অর্জিত হয়। দামোদর মাসে ভক্তির সর্বোচ্চ স্তর, যাকে রাগাত্মিকা ভক্তি বলা হয়, তার অনুশীলন শুরু করার শ্রেষ্ঠ সময়। 1. মানসিক প্রস্তুতি, কামনা বাসনার নিরসন। কার্তিক মাসে যে সমস্ত বাহ্যিক সংযম বা ভুলেও না করার মতো কাজ পালন করা হয়, তার মূল উদ্দেশ্য হল মনের জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত করা। সংকল্পের দৃঢ়তা। ব্রত শুরু করার আগে দৃঢ় সংকল্প নিতে হবে যে এই 1 মাস আমি কোনো রকমের জাগতিক ফলের আশা না করে কেবল ভগবানের প্রীতি লাভের জন্য এই কাজগুলি করব। ফল লাভের চিন্তা বা লোক দেখানো ভক্তি মনকে কুলুষিত করে। মনের স্থূলতা ত্যাগ। আমিষ এবং অভক্ষ্য খাদ্য বর্জন করার পেছনের কারণ হলো মনকে তীক্ষ্ণতা বা স্থূলতা থেকে রক্ষা করা। মনস্তত্ত্বের দিক থেকে সাত্ত্বিক আহার মনকে শান্ত ও একাগ্র করে তোলে, যা জপ এবং ধ্যানের জন্য অপরিহার্য। এই মাসে মনকে শান্ত ও স্থির রাখা হলো প্রথম মানসিক কর্তব্য। ক্ষমা ও
শরণাগতি, কলহ বা নিন্দা। পরিহারের অর্থ হলো মনের ভেতরের রাগ, অহংকার এবং ঈর্ষা নামক নেতিবাচক ভাবগুলিকে চিহ্নিত করে তা ত্যাগ করা। যখন কোনো ভক্ত ক্ষমাশীল হন এবং নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করেন, শরণাগতি তখনই তার মন ব্রত পালনের জন্য প্রস্তুত হয়। 2. ভক্তির সূক্ষ্ম স্তর, প্রেম বা রাগাত্মিকা ভক্তির অনুশীলন। সনাতন ভক্তিশাস্ত্রে ভক্তির দুটি প্রধান স্তর রয়েছে: বৈদিক ভক্তি অর্থাৎ নিয়মাচারের মাধ্যমে ভক্তি ও রাগাত্মিকা ভক্তি অর্থাৎ স্বতঃস্ফূর্ত প্রেম বা আকর্ষণ থেকে ভক্তি। দামোদর মাস এই রাগাত্মিকা ভক্তির অনুশীলন বা এর পথে অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক লীলারস আস্বাদন দামোদর মাসের প্রধান আধ্যাত্মিক দিক হল শ্রীকৃষ্ণের দামোদর লীলা স্মরণ করা, মাতা যশোদার বাৎসল্য প্রেম এবং শ্রীকৃষ্ণের অষ্টমী, এই দুটি ভাবের গভীরতা উপলব্ধি করাই হলো রাগাত্মিকা ভক্তির প্রাথমিক ধাপ। যখন ভক্ত কেবল আচার পালনের জন্য নয়, বরং লীলার এই মধুরতা অনুভব করার জন্য দীপদান করেন, তখন তা বৈধ ভক্তি থেকে প্রেম ভক্তির দিকে মোড় নেয়। 2. মানসিক সেবা। বাহ্যিক দীপদানের পাশাপাশি ভক্তকে মানসিকভাবে ভগবান দামোদরের সেবা করতে হয়। এর অর্থ হলো ধ্যানের মাধ্যমে কল্পনায় তার কাছে প্রদীপ নিবেদন করা, তাকে সুস্বাদু সাত্ত্বিক খাবার পরিবেশন করা বা তার বাৎসল্য লীলা মনে মনে উপভোগ করা। এই মানসিক সেবা ভক্তির অনুভূতিকে গভীর করে। 3. বিচ্ছেদ অনুভব। উচ্চ স্তরের ভক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভগবানের জন্য বিচ্ছেদ অনুভব করা। কার্তিক মাসে যখন আমরা ভগবানের লীলা স্মরণ করি, তখন যদি আমাদের হৃদয়ে তার সান্নিধ্য লাভের জন্য তীব্র ব্যাকুলতা বা বেদনা জাগ্রত হয়, তবে বুঝতে হবে ভক্তির পথে অগ্রগতি হচ্ছে। এটি একটি সূক্ষ্ম আবেগ যা কেবল বাহ্যিক নিয়ম পালনের মাধ্যমে আসে না। 3. ব্রতের মনস্তাত্ত্বিক উপকারিতা। কার্তিক মাসের সংযম এবং আধ্যাত্মিক কাজগুলি ভক্তের মনে সুদূরপ্রসারী মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। শৃঙ্খলার শক্তি, ডিসিপ্লিন। 1 মাস ব্যাপী একই নিয়মে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করার ফলে ভক্তের মনে এক অসাধারণ শৃঙ্খলা তৈরি হয়। এই শৃঙ্খলা কেবল আধ্যাত্মিক জীবনে নয়, বরং জাগতিক জীবনেও সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে দেয়। আবেগের নিয়ন্ত্রণ, ইমোশনাল রেগুলেশন। আমিষ বর্জন, আলস্য ত্যাগ এবং নিন্দা পরিহার করার ফলে ভক্তের আবেগ নিয়ন্ত্রণে আসে। নেতিবাচক আবেগগুলি হ্রাস পায় এবং মন ইতিবাচক চিন্তাভাবনায় হয়ে ওঠে, যা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমি থেকে আমরার দিকে যাত্রা। আকাশ প্রদীপ এবং দীপদানের মাধ্যমে পূর্বপুরুষ বা অন্যদের মঙ্গলের জন্য কাজ করার যে প্রবণতা তৈরি হয়, তা ভক্তকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সর্বজীবের কল্যাণ কামনায় অনুপ্রাণিত করে। এটি অহংবোধ কমিয়ে ভক্তিতে প্রবেশ করার পথ প্রশস্ত করে। এইভাবে কার্তিক মাসের ব্রত কেবল কিছু বাহ্যিক নিয়ম পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হলো মন, সংকল্প এবং আবেগকে শুদ্ধ করে ভক্তির সর্বোচ্চ স্তর রাগাত্মিকা প্রেম ভক্তি অনুভব করার এক সুবর্ণ সুযোগ। ব্রতের প্রকৃত সাফল্য নিহিত রয়েছে সেই ভক্তের হৃদয়ে যিনি বাহ্যিক আচারের পাশাপাশি তার অভ্যন্তরীণ মানসিক প্রস্তুতিকেও গুরুত্ব দেন। কার্তিক মাস বা দামোদর মাস প্রকৃতপক্ষে আত্মশুদ্ধি, সংযম এবং গভীর ভক্তির মাস। এই মাসে আমাদের উচিত ভুলেও না করার মতো কাজগুলি কঠোরভাবে পরিহার করা এবং অবশ্যই করণীয় কাজগুলি নিষ্ঠার সঙ্গে পালন করা। দীপদান এবং আকাশ প্রদীপের মাধ্যমে আমরা যেমন বাইরের অন্ধকার দূর করি, তেমনি অভ্যন্তরীণ ভক্তি ও জ্ঞানের আলো প্রজ্বলিত করি। এই পবিত্র মাসে প্রতিটি ভক্তের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা ও শান্তি বর্ষিত হোক, এই আমাদের এই একান্তিক প্রার্থনা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হন, তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও।